ওয়েলকাম টু মাই চ্যানেল গ্লোবাল ইনফরমেশান। হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আশা করি তোমরা ভিডিওটির থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের কি বিষয়ে এই আলোচ্য ভিডিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের পিএসসি ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক এবং ফুড এসআই যেটা এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে রয়েছে, এই সমস্ত পরীক্ষাগুলো হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিও 2024-25 অর্থাৎ 25 সালে অর্থাৎ রেজাল্টটা বেরোবে এপ্রিলের শেষ দিকে। তো এই পিএসসি ক্লার্কশিপের কাট অফটা কীরকম হতে পারে এবং কীরকম ছিল, রেজাল্টের কী খবর, সেই নিয়ে আজকের ভিডিও। এবং তার সাথে আলোচনা করছি যে কাট অফটা কীরকম হতে পারে এবং আগে কী কাট অফ এসেছিলো, এখন কী পার্থক্য হতে পারে, এই সংক্রান্ত টোটাল বিস্তারিত আলোচনা। তাই বলবো যে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। 2019 সালে যে কাট অফটা এসেছিলো, সম্ভবত সেই কাট অফের যদি আমি কিছু মেজারমেন্ট করি, দেখতে পাবো যে সেখানে সিট খুব কম ছিল, একদম মাইনাস ছিল, সিট খুবই কম ছিল। সেখানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেলের কাট অফ ছিল 65। তোমরা সকলেই নিশ্চয়ই কম বেশি জানো। এবং আনুষঙ্গিক যে সমস্ত কোটাগুলো ছিল, সেই সমস্ত কোটায় তোমার কাট অফ হচ্ছে যে 43 থেকে শুরু করে 48, এসসি এসটি ওবিসি তোমরা দেখতে পাচ্ছ। তো অ্যাপ্রক্স আমরা ধরে চলেছি যে 65 একটা অ্যাভারেজ কাট অফ ছিল। কিন্তু এবছরের ইমেজটা একটু চেঞ্জ হয়েছে। আমরা যা প্রেডিক্ট করেছিলাম বিভিন্ন ইউটিউব চ্যানেল হোক বা বিভিন্ন স্যারদের কাছে হোক, কিন্তু সেটা আশানুরূপ হয়নি বলে আমার মনে হয়। তার কারণ যেভাবে কোশ্চেন একটা অ্যাভারেজ অর্থাৎ ইজি টু মডারেট কোশ্চেন হয়েছে, এই কোশ্চেনে বিভিন্ন সেটের বিভিন্ন রকম কোশ্চেন ছিল। যেহেতু নর্মালাইজ হয় না এসএসসির মতন, সেহেতু পিএসসি এরকম একটা কাট অফ তৈরি করতেই থাকে। অর্থাৎ যদি আমি বলি যে আগের বছরের কাট অফ 65 এসেছিল, অর্থাৎ এবারে আরও বেশি আসবে, ঠিক এরকম ব্যাপারটা ঠিক নয়। সিট কতটা রয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু কাট অফটা তৈরি হয়। এবং অবশ্যই মনে রাখা দরকার, এরপর কিন্তু মেন্স পরীক্ষা হবে। সেই মেন্স পরীক্ষার কথা মাথায় রেখে কিন্তু তারা কাট অফটা তৈরি করে এবং ততজনকে পাস করায়। এবং পিএসসির নিয়ম, যটা সিট থাকবে তার 10 গুণকে পাস করাতে হবে। অর্থাৎ যদি এবারে 7000টা সিট থাকে, তো 7000-এর 10 গুণ 70,000 কিন্তু পাস করাবে প্রিলিমসে, সেখান থেকে মেন্স এবং দেন কম্পিউটার টেস্ট। এবার ধরো আমি যদি কাট অফটা তোমার সামনে আমি বলছি, যদি এটা আমার ব্যক্তিগত একদমই, যে কাট অফটা 2024 সালে প্রিলিমসে অবশ্যই সেটা জেনারেল, আবার নতুন এবারে অ্যাড হয়েছে ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি এবং এসসি এসটি, এবং আনুষঙ্গিক বিভিন্ন রিজার্ভেশন রয়েছে, পিডব্লিউ থেকে শুরু করে বিভিন্ন কিছু আছে, সেগুলো আমি বলছি না। আমি মেন যেগুলো রয়েছি, মানে মেন যেগুলো আর কি আছে আর কি, সেগুলো আজকে আমি তোমার সাথে আলোচনা করছি। তো আমার মনে হয় যে তোমাদের কাট অফটা ঠিক আই থিঙ্ক এরকম প্রেডিক্ট করতেই পারি। জেনারেলের 58 to 60, ইডব্লিউএস যেহেতু নতুন অ্যাড হয়েছে এবারে, নতুন ক্যান্ডিডেট 50 থেকে 55, মানে 50 থেকে 55 আই থিঙ্ক। ওবিসি এ 49 to 51 এবং ওবিসি বি 52 থেকে 54 এবং এসসি 44 থেকে 46 এবং এসটি হচ্ছে 38 থেকে 40। কারণ এবারে সিট সংখ্যাটা বেশি আছে, 70 জনকে অলরেডি পাস করাতে হবে, 70,000 জনকে, যেটা আমার ব্যক্তিগত মতামত। সেহেতু এই কাট অফটা আমি তোমাদের সামনে তৈরি করেছি। এটা একটা অ্যাভারেজ কাট অফ। অনেক সবাই বলছে 65 বা 70 ওপরে কাট অফ, এটা কোনো মতেই সম্ভব নয়। বিভিন্ন জায়গা থেকে খোঁজখবর নিয়ে একটা বিশেষ আলোচনা করেই এই কাট অফটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করব যাদের 60-র ওপরে নাম্বার আছে, 60+ ধরে রাখতে পারো, 60-র ওপর যে সমস্ত ক্যান্ডিডেটের নাম্বার আছে তারা মোটামুটি কম বেশি তোমরা মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও। 65+ যাদের নাম্বার আছে তারা মোটামুটি মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও। কারণ পিএসসি কখন কী করে নিজেও জানে না। ওদের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে প্রিলিমসের রেজাল্ট খুব তাড়াতাড়ি বার করে দিয়ে তার 1 মাসের মধ্যে মেন্স নিয়ে নেয়। তাই আমি বলবো যাদের 65 নাম্বার রয়েছে
60+ নাম্বার রয়েছে তারা মেন্সের জন্য অবশ্যই প্রিপারেশান নিয়ে নাও, কারণ মেন্স খুব একটা চাপের জিনিস। তো এই ছিল আজকের এই ভিডিও। আশা করব বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং তোমরা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য এই চ্যানেলটিকে ফলো করে রাখো।